নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো কুমড়োর একটা অসাধারণ রেসিপি। আজকে আমি এটা তোমাদের সামনে বানিয়ে দেখাবো, আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি। নিরামিষের দিনে তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর এই রেসিপিটার জন্য আমি নিয়েছি ছোলার ডাল, বিউলির ডাল। জলে ভিজিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টা মতো, নরম হওয়া পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। আর এখানে ডাল আমার বেশ ভালো নরম হয়ে গেছে। এবার আমি এই সব ডালগুলোকে, ছোলার ডাল, বিউলির ডাল, আমি শিল নোড়ায় বেটে নেব। তোমরা চাইলে মিক্সারেও ফেটিয়ে নিতে পারো, তো আমি এখানে শিল নোড়ায় বেটে নিয়েছি। তো বাটা হয়ে গেছে, একদম মিহি করে বেটে নিতে হবে। আর এখানে তেলের উপরে আমি হিং দিয়ে দিয়েছি, আর ডাল বাটাটা আমি দিয়ে দিলাম। বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। জল কিন্তু দেওয়া যাবে না, জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আর এখানে থালায় আমি ডাল ধোয়া সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এইভাবে নেড়ে চেড়ে এখানে আমি মৌরি গুঁড়ো করে রেখেছিলাম, তো মৌরি গুঁড়ো, লঙ্কা বাটা আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর নুন, হলুদ আর এখানে চিনি দিয়েছি স্বাদ মতো, দিয়ে সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিতে হবে ডালটার সঙ্গে। মশলাগুলো যাতে ডালের সব জায়গায় মিশে যায়। তো এইভাবে নেড়ে চেড়ে একটা থালার উপরে আমি তুলে নিয়েছি। বেশ একটু আঠালো টাইপের হবে, আঠালো টাইপের না হলে কিন্তু জমাট বাঁধবে না। তো একে একটু ঠান্ডা করে জমাট বেঁধে গেলে এইভাবে বরফির আকারে কিন্তু আমি এই ডালটা কেটে নিয়েছি। এইভাবে ছোট ছোট বরফির মতো করে কেটে নিয়ে, আর অবশ্যই এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে, দিয়ে আমি এইগুলো এক এক করে তেলে ভেজে নিলাম। তো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, খুব যেন বেশি পুড়ে না যায়, হালকা আছে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু ভাজা শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, এবার আমি আলু কুচিয়ে নিয়েছিলাম, আলুটাকে ভেজে নিলাম। আর এখানে আমি কুমড়োটা গ্রেট করে নেব। এইভাবে মেশিনে আলু ভাজার মতো, মানে আলু ভাজা কোচানোর মতো গ্রেট করে নিয়েছি কুমড়োটা। আর এখানে তেলের ওপর একটু ফোড়ন হিসাবে গোটা জিরে, তেজপাতা দিয়ে কুমড়োটা কিন্তু দিয়ে দিলাম। তো গ্রেট করা কুমড়োটা নেড়ে চেড়ে এর মধ্যে স্বাদ মতো নুন, হলুদ দিয়ে তারপর আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আর এবার মশলাগুলো দেব। আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা আর এখানে একটু কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিয়েছি। তারপর একটু হিং দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নাড়াচাড়া হয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তেলটা ছেড়ে দিলে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ কুমড়োটা কিন্তু একেবারে মিশিয়ে গেছে, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে ওর মধ্যে কুমড়ো দেওয়া, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। যারা কুমড়ো খায় না তারা কিন্তু খেলে একদম বুঝতে পারবে না যে এর মধ্যে কুমড়ো দেওয়া আছে। আর গ্রেট করা কুমড়োটা দেওয়ার জন্য এটা কিন্তু খুব সুন্দর গ্রেভি হয়েছে। তো যারা কুমড়ো খায় না তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত।